গ্রামের বাজারেও যে এত চমৎকার বড়া পাওয়া যায় এটা আগে জানা ছিল না। অনেকদিন পরে একটু সময় নিয়ে গ্রামে এসেছি, তো আসার পরে ভাবলাম কি করা যায়, কয়েকদিন হয়ে গেল ভিডিও তো দেওয়া হয় না। তো হঠাৎ মনে হলো গ্রামের হাট থেকে কোনো কিছু খাই এবং সেটা রিভিউ দিই, তাই ভাসতে মনিরুলকে সাথে নিলাম এবং বাইক নিয়ে রওনা দিলাম মধুপুর বাজারের দিকে। তো আমার নিজ গ্রাম হচ্ছে বানীনাথপুর, আর এখান থেকে মধুপুরের দূরত্ব খুব বেশি না, অল্প একটু সময় বাইক চালিয়ে আমরা পৌঁছে গেলাম মধুপুর বাজারে। আর ওখান থেকে আমার একটা ফ্রেন্ড সৌরভকে সাথে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার বাল্য বন্ধু, ক্লাস 1 থেকে 3 পর্যন্ত সম্ভবত আমরা একসাথে পড়েছি। ভিডিওতে তারা এরকম ঝকঝকা দেখছেন, এটা কিন্তু ফিল্টার। হ্যাঁ, সে কিন্তু দেখতে কালো, তার ফিল্টার মারে এরকম মানান করা লেগেছে। মোটেও না। যাই হোক, মজা করার শেষে আমরা ঢুকে পড়লাম হোটেলের ভিতরে। হোটেলের কোনো নাম টাম নেই, জানিও না আসলে কার নামে হোটেলটা চলে। তো এখানে যে দেখছি অনেক খাবার আছে, বিশেষ করে চপ এবং সিঙ্গাড়া এবং পেঁয়াজু বড়া খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো আমরা একটু বড়া এবং জনপ্রতি একটা করে চপ দিতে বললাম। তো এই লোকটা খুব সুন্দর করে যত্ন সহকারে আমাদের জন্য তাই তাই দিয়ে দিলেন, আর আমরা একটা সুন্দর টেবিলে বসে খাওয়া শুরু করলাম। তো খাওয়ার মাঝখানেই আমরা ভাসতে মনিরুলের কাছ থেকে খাবারের রিভিউ নিলাম। কেমন লাগছে? অনেক মাশাআল্লাহ, সেই মাশাআল্লাহ। আর আরেকজন ছিল বাপ্পি নামে, সে অবশ্য আমাদের ক্যামেরা করে দিচ্ছিল। এরপরে রিভিউ নিলাম সৌরভের কাছ থেকে। নব ভাইয়ের চপটা খুবই ভালো। তো শুনতেই পারলেন তারা বেশ ভালো রিভিউ দিল। তো আমরা আরো কিছুক্ষণ সময় নিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাওয়ার পরে আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে, গ্রাম্য হাটের বড়া বলে এটাকে খারাপ মনে করার কোনো সুযোগ নেই। শহরের অনেক বড়া এবং চপের থেকে এটা ভালো।